শীত কিন্তু শেষ হয়ে গেল প্রায়, এখনো ফুলকপি বাজারে পাওয়া যায়। তাই আর দেরি না করে এখনই ফুলকপি নিয়ে আসুন আর আমার মতন খুব সিম্পলভাবে এই রান্নাটা করে ফেলুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সাধারণ উপকরণ দিয়ে আমি রান্না করব ফুলকপি আর আলুর ঘরোয়া সবজি। খুব বেশি মশলা না দিয়েও এই সবজিটা খুব মজা হয়। ঘরে যদি দ্রুত কিছু রান্না করতে চান তাহলে এই সবজিটা একবারও হলো ট্রাই করতে পারেন। যাই হোক, এখানে আমি নিয়েছি ফুলকপি এবং লাল আলু, আর দেখেই নিলেন যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু আমি প্রসেস করে নিয়েছি। এবার চুলায় কড়াইয়া দিয়ে তাতে তেল গরম হতে দিয়েছিলাম। তেলে হালকা হলুদ আর লবণ দিয়ে একটু মিক্স করে দিয়ে দিব এখানে ফুলকপিটা হালকা ভাজা হলে দিয়ে দিব লাল আলু। লাল আলু কিন্তু আমার খুবই ভালো লাগে। কার কার লাল আলু খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হালকা ভাজা হয়ে গেলে সাইডে রেখে দিব। এটাই কিন্তু মেন কাজ। আগে আপনি ফুলকপি আর আলুটা যদি ভেজে নেন না, তাহলে কিন্তু সবজিটা আরো বেশি মজা লাগে। তারপর চুলায় পাতিল বসিয়ে তাতে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ, এবং এখানে দিয়ে দিব হাফ চামচের মতন ধনিয়ার গুঁড়া। তারপর হালকা একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভুনে নিতে হবে, ভালো করেই ভুনে নিতে হবে। যখন মশলাটা ভুনা হয়ে যাবে, তেল ছেড়ে দিবে, তখন এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা আলু। হ্যাঁ, প্রথমে আলুটাকে এখানে দিয়ে দিব। তারপর আলুটাকেও একটু ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলার সাথে। তারপর দিয়ে দিব এখানে ভেজে রাখা ফুলকপিটা দিয়েও একটু ভালো করে নাড়িয়ে দিব। হ্যাঁ, ফুলকপি দিয়ে কিন্তু বেশি নাড়ানো যাবে না, তাহলে কিন্তু ফুলকপি ভেঙে যাবে। আমার একটা দুইটা ফুলকপি কিন্তু একটু পুড়ে গিয়েছে। যাই হোক, তারপর আমি এখানে হালকা একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে নাড়া দিয়ে দিব যেন নিচে পড়ে থাকা মশলাটা উপরে চলে আসে। তারপর এখানে কেটে রাখা কিছু টমেটো আমি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও অ্যাড করতে পারেন। আমি কাঁচামরিচ দিব না, কারণ ঝালটা খুব কম খায় আমার পরিবারে। তারপর ঢেকে দিব। এখন দেখতেই পাচ্ছেন আমাদের আলু ও ফুলকপির সবজিটা প্রায় রান্না হয়ে এসেছে। খুব সুন্দর একটা ঘরোয়া রং এসেছে আর রান্নাঘরে দারুণ একটা ঘ্রাণ ছড়িয়ে গিয়েছে। হ্যাঁ, আপনারা চাইলে এটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। যাই হোক, তারপর আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে ধনেপাতাটা ভিতরে প্রবেশ করিয়ে তারপর অফ চুলায় ঢেকে দিব। চাইলে আপনারা আরও 4-5 মিনিট রান্না করতে পারেন। আমি অফ চুলায় এভাবে রেখে দিব। এইভাবে খুব সহজে তৈরি হয়ে গেল ফুলকপি ও আলুর ঘরোয়া মজার সবজি। খুব কম উপকরণ আর সহজ পদ্ধতিতে বানানো এই সবজিটা গরম ভাতের সাথে খেতে সত্যি অনেক মজা লাগে। আর আমি যখনই এই সবজিটা রান্না করি, আমার ঘরের সবাই তো আঙ্গুল চেটে পুটে খায় আর বলে অনেক মজা হয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।